নমস্কার বন্ধুরা, আজকে কুইন অফ টিয়ার্সের পার্ট 4 এক্সপ্লেন করব। তো এর আগের এক্সপ্লেনেশন ভিডিও না দেখলে তোমরা দেখতে পারো। তো দেরি না করে চলো বন্ধুরা শুরু করি। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম হিউনকে জড়িয়ে ধরেছিল, আর হিউনুর তখনও কিন্তু হেইনের যে ফোনটা ছিল সেটার উপর নজর ছিল। সে অনেক চেষ্টা করেছিল সে তার ফোনটা নিয়ে তার যে এসএমএসগুলো ছিল সেগুলো ডিলিট করার। শেষ পর্যন্ত হেইন যখন ঘরে যায়, ঘরে গিয়ে তখন যখন ড্রেস চেঞ্জ করতে যায়, ঠিক সেই সময় ইউনু তার ঘরে যায় এবং ফোনটি হাতে নিয়ে বিভিন্ন রকমের পাসওয়ার্ড ট্রাই করতে থাকে। শেষ পর্যন্ত একটি পাসওয়ার্ড 1031 এই পাসওয়ার্ডটি কাজ করে, আর হেইনের ফোনে যে এসএমএসগুলো তার বড়দি পাঠিয়েছিল সেগুলো ডিলিট করে দেয়। ডিলিট করার পর সে ঘর থেকে বেরোবে, ঠিক সেই সময় হেইন রুমের মধ্যে চলে আসে আর তাকে জিজ্ঞেস করছে, তুমি এখানে কখন এলে? তারপর হিউনু বলে যে আমার ঘুম আসছিল না তাই এখানে চলে এসেছি। আর এটি শোনার পর হেইন ভাবতে থাকে যে তুমি আমার এত চিন্তা করো যে তোমার ঘুম আসছিল না বলে তুমি আমার কাছে চলে এসছো, চলো তাহলে বসে গল্প করি। কিন্তু হিউনু বলে যে না না, এরকম কিছু ব্যাপার নাই, তুমি এখন রেস্ট করো, আমি এখন আমার ঘরে যাই। তারপরের দিন আমরা দেখতে পাই হেইন যখন হিউনুর কাছাকাছি আসে, হিউনুর বুকটা অনেক জোরে জোরে আওয়াজ করতে শুরু করে। আসলে তার যে ধীরে ধীরে কী হচ্ছে সে বুঝতে পারে না, সে নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না। তারপরের দিন তারা যখন অফিসে যায়, আর ঠিক সেই সময় হেইন খুব সুন্দর একটা ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে, আর ইউনু তার দিকে তাকিয়েই থাকে। যখন ওরা বাইরে বেরোয় তখন ইউনু নিজে নিজে বলতে থাকে যে আমার হেইনকে এখন এত ভালো লাগতে শুরু করেছে কেন, আমি তো ওকে এতটা পছন্দ করি না। তারপর হেইন বাইরে বেরিয়ে আসে আর ইউনুর প্রশংসা করে যে তোমার ড্রেসটি খুবই সুন্দর। আর এই কথাটি শোনার পর সে যেন বাচ্চার মতো খুশি হয়, আর অফিসেও খুব হাসি খুশি থাকে। ইউনুর অফিসের স্টাফ তাকে বলে যে স্যার আপনাকে তো খুব হাসি খুশি লাগছে, কিন্তু ইউনু বলে যে না, কই না তো। এইসব কথাগুলি সে তার বন্ধুর সাথে ডিসকাস করে, আর ওর বন্ধু তাকে বলে যে ভাই তুই প্রেমে পড়ে গেছিস প্রেমের অ্যাক্টিং করতে করতে। কিন্তু হিনু বলে না না, সেরকম একদম নয়। কিন্তু তার বন্ধু বলে যে কেন তাহলে ওকে সেই শুগুলো কিনে দিয়েছিস। আসলে একদিন হেইনের স্টোরে হেইন যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল খুব দ্রুত গতিতে, হিনু দেখতে পেয়ে তাকে বলেছিল খুব সাবধানে। এই কথাটি সে চিৎকার করে বলেছিল, আর তখন হেইন যখন তার দিকে তাকাতে চায় তখন সে সেখান থেকে লুকিয়ে যায়। আর সে বলে যে কোন বদমাস স্টোরে এসে এত জোরে চিৎকার করছে। তারপর সে তার সামনে দেখতে পায় জুতো, তাই সে নিজেকে বাঁচাতে সেই জুতোগুলো কিনে নেয়। আর ওর বন্ধু তার কাছে জিজ্ঞেস করে তারপর কি হয়েছিল। তারপর সে যখন জুতোগুলো দিতে যায়, হেইন তো তাকে বলেছিল যে ঠিক আছে আমার কাছে তো অনেক ভালো ভালো দামি দামি জুতো আছে, আমি এই জুতোগুলো নিব কেন। কিন্তু হিউনু তাকে বলে যে তোমার কাছে যে জুতোগুলো আছে সেগুলোর হিল খুব পাতলা এবং সরু, আমার সবসময় চিন্তা হয় তুমি যদি কখনো যদি পড়ে যাও, তাই তোমার মাঝে মাঝে এরকম জুতা পরা উচিত। আর হেইন সেই জুতোগুলি নিয়ে নেয়। তারপরের দিন দেখা যায় যে হেইন সেই জুতোগুলো পরে অফিসে আসে, আর এটি দেখার পর ইউনুর তো খুশির ঠিকানা থাকে না। তারপর দেখা যায় যে হেইন ইউনসংয়ের সঙ্গে দেখা করছে, আর এই কথা আর এটি দেখে ইউনুর যে স্টাফ সে তাকে বলে যে হেইন ম্যাডাম কদিনে খুব একটু বেশি ইনসনের সঙ্গে দেখা করছে। কিন্তু ইউনু তাকে বলে যে না না, তাদের যে হারকিনা স্টোরের ব্যাপারে তাদের অনেক কথা আছে, সেগুলোর জন্য তারা দেখা করছে। আসলে সেইগুলো দেখেই বোঝা যায় যে হিউনু তাদের দুজনকে একসঙ্গে দেখলে খুবই জেলাস ফিল করে। আর ওর বন্ধু তাকে এটাও বলে যে তোর খুব জেলাস ফিল করিস তাই না, কিন্তু হিউনু সেগুলো মানতে চায় না। হিউনু তাকে বলে যে না না, আমি এগুলো সব সম্পত্তির জন্য করছি, আমি যদি ওকে জুতো না কিনে দেই, ওর সঙ্গে যদি ভালোভাবে ব্যবহার না করে, তাহলে কি ওর সম্পত্তি আমার নামে লিখে দেবে। আমি শুধু সবসময় আমার নিজের ফায়দা দেখি। কিন্তু ওর বন্ধু পরিষ্কার বুঝতে পারে যে তোর জিএলসি হচ্ছে, আর তুই আবার হেইনকে ভালোবাসতে শুরু করেছিস, কিন্তু হিউনু এটি মানতে চায় না। তারপর হেইন ইউনসনের সঙ্গে চেয়ারম্যান হারম্যানের সঙ্গে মিটিং করতে যায়, আর তাদের মিটিং সাকসেস হয়। তারপর দেখা যায় যে হেইন ডাক্তারের কাছ থেকে একটি রিপোর্ট নিয়ে এসেছে, আর সেটি দেখার জন্য ইউনুকে খুব তাড়াতাড়ি ডাকে। সে রিপোর্ট কার্ডটি দেখে ভাবছিল এটি তো হয়তো কোনো সম্পত্তির
আদান প্রদানের ব্যাপারে কাগজ হবে, কিন্তু যখন খুলে দেখে সে দেখতে পায় যে এটি একটি ডাক্তারের মেসেজ, আর সেটাতে লেখা আছে যে হেইনের 51%-এরও বেশি বাঁচার চান্স আছে। এটি দেখার পর সে তো একদম অবাক হয়ে যায়। হেইন তাকে বলে যে তুমি তো খুশি হয়েছিল, কিন্তু ইউনু ভাবতে থাকে যে আমার যে প্ল্যান সেগুলি সব শেষ হয়ে গেল। তারপর তার মনে পড়ে যায় আগের কথা। আসলে হেইনের ফ্যামিলির কেউই তাকে সম্মান দিয়ে কথা বলতো না, সবসময় তাকে বেশি বেশি কাজ করাতো। সে নিজের জন্য কখনোই সময় বের করতে পারতো না, আর হেইনও তাকে দিয়ে অনেক কাজ করতো আর তার সাথে ঠিকঠাক কথা বলতো না। সে ভাবতে থাকে যে এই সব কিছু আবার তার জীবনে ফিরে আসবে। তারপর তখন সে ভাবতে থাকে যে এখন আমি আবার সেই আমার প্রথম প্ল্যানেই চলবো, তাকে যে ডিভোর্স দিতে চেয়েছিলাম সেই প্ল্যানে। তারপর দেখা যায় সে স্বপ্নে তার পুরনো প্ল্যান অনুযায়ী ডিভোর্সের কথা হেইনকে বলতে গেছে, আর এই কথাটি শোনার পর হেইন তাকে গুলি করে মেরে ফেলে। আর তার যখন ঘুম ভেঙে যায় সে বলে যে এই নরক থেকে কি আমি কখনো মুক্তি পাবো না। তারপরের দিন সকালে দেখা যায় ইউনসং তাদের বাড়িতে এসেছে আর হেইনের সঙ্গে বসে গল্প করছে। ঠিক সেই সময় ইউনু আসে আর তাদের সঙ্গে গল্প করতে চায়। আসলে ইউনু ইউনসনের সঙ্গে হেইনকে থাকতে দিতে চায় না, কারণ ইউনু ইউনসংকে একদম পছন্দ করে না। হেইন ইউনুকে বলে যে আজকে তো রবিবার, আজকে তোমার ফ্রি, তুমি আজকে রেস্ট করো, তোমাকে এখানে না বসলেও চলবে। আর ইউনসংও বলে যে এটা আমাদের মধ্যে একটু ডিসকাস চলছে বিজনেস নিয়ে, তো এটা তোমার পরে শুনলেও হবে, তুমি একটু বাইরে যাও। তারপর ইউনু ঘরের বাইরে চলে যায় আর সেখান থেকেই তাদের দিকে লক্ষ্য রাখে। তারপর এরকম করতে করতে সে দরজার সামনে চলে আসে, সেখানে ঘুর ঘুর করতে থাকে। এই যেন শুনতে যায় তাদের মধ্যে কি গল্প হচ্ছে। তারপর শুনে দেখা যায় যে বাটলার হেইনের মাকে বোঝাচ্ছে যে হেইন ইউনসংকে বলেছে সে যাতে সুচলের যে রিসর্ট তৈরি করার প্রজেক্ট সেটা যাতে ইনভেস্ট না করে। আসলে সে চাইছে তাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে। তারপর দেখা যায় যে এইসব কথা শুনে হেইনের মা হেইনকে একদিন ডেকে এইসব কথা বলছে যে তুই নাকি বলেছিস ইউনসংকে সে যাতে সুচলের প্রজেক্টে ইনভেস্ট না করে, কিন্তু হেইন পরিষ্কার বলে দেয় যে তোমার কি সত্যি মনে হয় যে আমি এরকম করতে পারি। এসব কথা বলা সত্ত্বেও হেইনের মা তাকে আরও অনেক কিছু বলতে থাকে। আর এইসব কথা শুনে ঠিক সেই সময় হেইনের মাথা ঘুরে আসে আর সে পড়ে যাবে। ঠিক সেই সময় ইউনু এসে তাকে ধরে নেয়। তারপর তাকে একটু রেস্ট করতে বলে আর ইউনু হেইনকে বলে যে এসব অসুখের কথাটা সবাইকে বলে দেওয়া উচিত, এত বড় অসুখের ব্যাপার লুকিয়ে রাখা উচিত নয়। আমি মানছি যে এসব অসুখের ব্যাপার জানতে পারলে তোমার যে প্রপার্টি আছে সেগুলি সব ফ্যামিলির ছিনিয়ে নেবে, কিন্তু শুধু এসব কারণের জন্য এত বড় অসুখের কথা লুকিয়ে রাখাটা ঠিক নয়। কিন্তু হেইন তাকে বলে যে তুমি আমাকে অসুস্থের মতো কথা বলছো কেন, আমি ট্রিটমেন্ট করাবো, ঠিক হয়ে যাবে, আমার কিছু হবে না। আমি বাবা মাকে বলে তাদেরকে আর কষ্ট দিতে চাই না, কারণ এর আগেই তারা তাদের বাচ্চাকে হারিয়েছে। আসলে হেইনের একটি ভাই ছিল যে অনেক আগেই মারা গেছে, আর এখন যদি তারা আমার অসুখের কথা শুনতে পায় তাহলে তো ওরা পাগল হয়ে যাবে। তাই আমি চাই ওরা যাতে না জানুক, আর এইভাবেই আমি ট্রিটমেন্ট করতে চাই আর আমি ঠিক হয়ে যাব। তারপরে সিন দেখা যায় ইয়ন্দুরুতে। সেখানে ইউনুর বাবা একজন ভিলেজ ফরম্যান, আর সেই পোস্টটি নিয়ে তার সঙ্গে তার এক যে অপোজিশন পার্টি পাক সোং ইলেকশনে জেতার জন্য সবাইকে একটি হোটেলে নিয়ে গিয়ে ফ্রিতে খাওয়াচ্ছে। আর এটি দেখে ইউনুর বাবা ভাবতে থাকে যে তাতে তো সে হেরে যাবে। তখন ইউনুর বড় বোন ঠিক করে যে তারাও এর বিরুদ্ধে লড়বে, আর তারা ঠিক করে যে গ্রামের সবাইকে পাক সোংয়ের পুরনো সিক্রেট সবাইকে বলে দেবে। পাক সোং যখন ছোট ছিল সে গ্রোসারি মার্কেট থেকে অনেক গ্রোসারি চুরি করত, সেটি সবাইকে জানাবার জন্য তারা একটি হলে গ্রামবাসীদের জড়ো করে আর সেখানে গিয়ে বিভিন্ন কথা আলোচনা করে। কিন্তু ঠিক সেই সময় ইউনু এবং হেইনের যে বিয়ের ব্যাপার সেই কথাটা উঠে আসে, আর গ্রামের সবাই বলতে থাকে যে আপনার ছেলের বউ তো কোনোদিন গ্রামে এসে পৌঁছলো না। এইসব ব্যাপার নিয়ে তাদের সভাতে একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তারপর কিছুক্ষণ পরে দেখা যায় যে গ্রামের মধ্যে একের পর এক গাড়ি ঢুকতে থাকে, আর সেই গ্রামে চলে আসে হেইন
সে একজন সেলিব্রিটির মতো এন্ট্রি নেয়, কারণ সে তো কম নয়, সে হচ্ছে কুইন্স গ্রুপের সিইও। সে গ্রামে এসে সবাইকে চমকে দেয় আর গ্রামবাসীদের জন্য অনেক গিফট নিয়ে আসে। আর সে অবশ্য ইউনুর বাবাকে কথা দিয়েছিল, যেহেতু জন্মদিনে আসতে পারেনি তাই সে একদিন আসবে, আর এতে সবাই খুব খুশি হয়। তারপর দেখা যায় যে হেইন ইউনুর ঘরে যায় আর সেখানে গিয়ে একটি আইপড দেখতে পায়। সেটি নিয়ে সে গান শুনতে শুনতে বাইরের দিকে বেরিয়ে আসে। তারপর দেখা যায় যে ইউনুর মা ইউনুকে কল করে শিওলে আর বলে যে হেইন তো এখানে এসেছে, কিন্তু এই ব্যাপারে ইউনু কিছুই জানতো না। সে তাড়াতাড়ি গ্রামের উদ্দেশ্যে চলে আসে। সে ভাবে যে হেইন আবার গ্রামে কি করতে গেছে। সে বাড়িতে এসে সবার সাথে দেখা করে, কিন্তু হেইনকে সে দেখতে পায় না। আর ওদিকে দেখা যায় যে হেইন যখন বাড়ির বাইরে গান শুনতে শুনতে বেরিয়েছিল আইপড নিয়ে, তখন তার হঠাৎই মাথা ঘুরে ওঠে আর চারিদিকে কেমন সে ঝাপসা দেখতে পায়। আর কিছুক্ষণ পর সে নিজেকে একটি অন্য জায়গায় দেখতে পায় আর সে খুব ভয় পেয়ে যায়। ইউনু বাড়ির লোকেদের কাছে শুনে যে হেইন কোথায়, কিন্তু হেইনের ব্যাপারে কেউ বলতে পারে না যে সে কোথায় আছে। তারপর সে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে। অনেকক্ষণ ধরে খোঁজার পর সে শেষ পর্যন্ত হেইনকে খুঁজে পায়। তারপর ইউনু রেগে গিয়ে হেইনকে বলতে থাকে যে এত দূরে তার আসার কি দরকার ছিল। তুমি জানো আমি তোমাকে কত খোঁজাখুঁজি করেছি, গ্রামের লোক তোমার পরে কেউ বলতে পারছিল না, বাড়ির লোকও বলতে পারছে না, আর আমি তোমার মোবাইলে কল করছিলাম, তুমি তো ফোনটাও রিসিভ করোনি। তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল। এই কথাগুলো শোনার পর হেইন বলেছিল যে আমার টেনশন করার কি দরকার, আমাকে অসুস্থ ভেবেছো নাকি? আমি ঠিক আছে, আমি শুধু একটু হাঁটাচলা করতে বেরিয়েছিলাম। হেইন বলে যে তুমি হাঁটাচলা করতে বেরিয়েছো, যেই রাস্তাগুলো তুমি চেনো না, ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছে। তারপর হেইন তাকে বলে যে আমি বাড়ির বাইরে বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ আমি কখন কিভাবে যে সেই অন্য জায়গায় চলে গেছে আমি সেটা বুঝতে পারিনি, আর আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। এই কথাটি শোনার পর ইউনু হেইনের কাছে আসে আর হেইনকে জড়িয়ে ধরে, আর তারা দুজনেই খুবই ইমোশনাল হয়ে যায়। আর এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এপিসোডের শেষে আমরা দেখতে পাই যে হেইন যে আইপডটিতে গান শুনছিল সেটি আসলে হেইনেরই আইপড। আসলে ছোটোবেলায় যখন যারা ছোটো ছিল তারা একই স্কুলে পড়তো। একদিন হেইন যখন মাঠ দিয়ে পেরোচ্ছিল সে পিছলে পড়ে গেছিলো, আর ঠিক সেই সময় তার আইপডটি নিচে পড়ে গেছিলো, আর তখন ইউনুর সঙ্গে তার দেখা হয়েছিল। আর খুব তাড়াতাড়ি করে ভুলে হেইন আইপডটি সেখানে ফেলে চলে যায় আর ইউনু সেটি পেয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে, আর এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।